মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের প্রোডাক্ট নলেজ যে আমাদের কোন প্রোডাক্টটা কি কাজে আসে সেটাই হচ্ছে আমাদের এটা জানুন ভাই অনেক ভালো আলোচনা করছেন। তো আসলে দেখেন, আসলে বলতে কি প্রোডাক্টের কথা উনি অতি সীমিতভাবে শেষ করছেন, যেহেতু ওনার যে প্রোডাক্ট নলেজ যেটা আপনি দিতে গেলে একটা ওই কোম্পানির যে প্রোডাক্ট আছে, শুধু এই একটা মাশরুমের যদি কথা বলে ওনাকে 3 ঘন্টা সময় দিতে হবে শুধু এই মাশরুমের জন্য। তো মার্শাল্লাহ উনি 13 মিনিট 45 সেকেন্ডের মধ্যে আপনাদের অনেকগুলো প্রোডাক্টের বেনিফিট দিয়েছেন। আর ডিএক্সএল যে প্রোডাক্ট, একটা মাশরুম নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবে। যেমন আমাদের প্রথম যে গ্রেট লিডার আজিম ভাই, ওনাকে তো আমরা বলি, ওনাকে আমরা অতি স্বল্প সময় দিচ্ছি 10 মিনিট, মানে উনি 20 মিনিটও অনেক কি করতে পারবে। ওনাকে তো আমরা কথা বলতে দিই, উনি একাই 3 ঘন্টা কথা বলে দিতে পারবে, কোনো ব্যাপার না, কিন্তু ওনার কথা শেষ হবে না। তো আমাদেরকে আমাদের লিডার মিজানুর রহমান ভাই অনেক সুন্দর একটু ইয়ে দিয়ে গেছেন ইনফরমেশন, যেটা মাশরুম এই কোম্পানির যেটা কিং অফ হার্বাল, মানে হার্বালের রাজা যেটা মাশরুম, আর যেটাকে নিয়েই এই আমাদের সিস্টেম ডিএক্সএল, যেটার পাওয়ারে ডিএক্সএল এখন সারা দুনিয়া কাঁপাইতেছে। হয়তো এটা আমরা 300 দেখতেছি, এটা আসলে অনেক বিশাল একটা লম্বা কাহিনী, যেটাও আমার এখন বলার পারমিশন হবে না, বা আমি বলতে গেলে কোনো জনের সময় লস হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব, যে আমাদেরকে এত সুন্দর দিছে, আসলে উনি কিন্তু এটা কোনো রেডিমেড কোনো গল্প আপনাদের বলে নাই বা আমাদেরকে শোনায় নাই। রিঅ্যাকশনের সিস্টেম হচ্ছে আপনার কি ইউজ এবং শেয়ার, আপনাকে প্রথমে ইউজ করতে হবে। এটা এমন ওই কোম্পানি না যে আমাদের যারা এখানে আছেন হয়তো ওষুধ কোম্পানি থেকে আপনাকে একটা ইয়ে দেবে কি আপনার মাসে 1000 রিয়াল সেল করতে হবে। কিভাবে করবেন এটা আপনি জানেন, কোম্পানি কিভাবে করবে এটা আপনি জানেন, কিন্তু আপনাকে ইনকাম নিতে হলে ওনার সিস্টেম আপনাকে চলতে হবে, আপনার টার্গেট পূরণ করতে হবে। এটা আপনি সেল করেন কি নিজের নিজের টাকায় কিনা সেল দেখেন সেটা আপনার বিষয়, কিন্তু রিঅ্যাকশন আপনি বলতেছে কি আপনি আগে প্রোডাক্ট ইউজ করেন, আপনি সুস্থ থাকেন, পরে আমার কাজ করেন, কোম্পানির কাজ করেন। আর ডিএক্সএন সিস্টেমে আমরা যেটা করি, ডিএক্সএন সিস্টেম আপনি বলে না যে আপনি সব কাজ বাদ প্রথমে আমার কাজ করেন। ডিএক্সএন বলতে তুমি সারা দুনিয়ার কাজ সেরা করো, তোমার যে অবসর সময়টা আছে সেই সময়টা তুমি কাজে লাগিয়ে ডিএক্সএন সিস্টেমে কাজ করো, এবং এটাই হচ্ছে আমাদের সিস্টেমের একটা বিউটি ডিএক্সএন সিস্টেম। তো এখন আমাদেরকে অনেক সুন্দর দিয়েছে এই প্রোডাক্টটা, আসলে এমন ভাবে আপনার আমাদের যে বডিকে সার্ভিস করে, যেটা আমরা এসিড কন্ডিশনার সার্ভ করে আমাদের দেশে দেখছিলাম, দেখছেন কিনা, যেটা ভিতরে দিলে আপনার ভিতরে ময়লা এসিড কন্ডিশনার কিন্তু কেউ হাত দেওয়া যায় না, তাই এসিড যে এটা আছে আমরা অনেকে নেট পরিষ্কার করি। আমার হচ্ছে কাজ আমার লিডার ভালো বলতে, এসিড কন্ডিশনার কিন্তু আমরা কোনোভাবেই আপনি খিলন দিয়ে আমরা দাঁত চুলন করি কি দেন যে পেতে হয়, কিন্তু এসিড কন্ডিশনার আপনি তো এদিক থেকে ওদিকে দেন স্টিল গুলো ঢুকা দেন যে আপনি টানতে পারবেন, পারবেন না। এমন একটা সিস্টেম আছে এখানে মেডিসিন আপনার ওখানে দেওয়ার মাত্রই ওটা মানে বলকায় আপনি ভিতর থেকে সবকিছু নেবেন। এই সিস্টেমটা হচ্ছে ডিএক্সিন এর এই মাশরুমটা এমন একটা পাওয়ারফুল, আপনার বডিকে একদম স্ক্যান করে নেবে। আপনি গুগলে যান কোনো একটা চাইবেন 2 সেকেন্ডের মধ্যে আপনার সামনে হাজির করে দেবে। তো এটা গুগলের চেয়েও দ্রুত এবং 100% 100 গুণের বেশি আর। তো সেটাই আসবে আমাদেরকে, এটা আপনার 400 কাজ দিবে। আপনি বডি সার্ভিস যে করবে উনি একটা সুন্দর কথা বলেছেন, আমাদের কিন্তু গাড়ি যেটা গাড়ি প্রতি বছরে আপনাকে 2 বার 3 বার সার্ভিসিং করতে হয় এসির কারণে, ঠান্ডা ভালো লাগার কারণে। তো আপনার আমার যে একটা মানব দেহ আপনার এসি আল্লাহ তাআলা দিয়েছে, আমরা কি এটা কোনো সময় সাফাই করতে পারছি? আমার এটা আমি হয়তো বছরে 2 বার সাফ করতে পারবো, লন্ড্রি দোকানে দিলে নিজের মেশিনে দিলে। কিন্তু আমাদের যে একটা মানব দেহের মধ্যে যে একটা আমরা এত কিছু নিতেছি, বর্তমান যে একটা সিস্টেমে আছে আমাদের ন্যাচারাল যে জিনিসটা আমাদের কাছে বিলকুল নাই আছে, কেউ বলতে পারো না যে আমরা 100% ন্যাচারাল কোনো জিনিস পাই। পাই যারা নিজে উৎপাদন করে এরকম তেল ছাড়া। তো সেই ক্ষেত্রে বিভিন্ন খাবার মাধ্যমে বা যে আপনার হাওয়ার বা বিশেষগুলোর মাধ্যমে যে আমাদের ভিতরে যে ময়লা আবর্জনা জড়ো হচ্ছে সেটা কি আমরা কোনো সময় পরিষ্কার করতে পারছি? পারিনি। এমনকি এটা কি সম্ভব আপনার আমার দেহের ভিতরে হারপিক বা ডিজেল বা ডিটল দিয়ে পরিষ্কার করা সম্ভব না। তো সেই ক্ষেত্রেই আমাদের এই প্রোডাক্টটা, যে এই প্রোডাক্টটা আপনি সবাই ইউজ করতে পারবে না, সেই ক্ষেত্রে সবকিছু তো মিক্স আছে, এই মাশরুমটাই মিক্স আছে। তো এটা আমাদের লিডার বলে গেছেন অনেক সুন্দরভাবে, আমরা আরো ভালো করে জানার জন্য আপনারা ভালোভাবে বুঝে নিতে পারবেন। তো আমাদের এখন পর্যন্ত যারা ইয়ে আছেন, আমাদের একজন
যে সিস্টেমের যে মোটিভেশন যে এটা আছে সেটা আসবে। এখন আমি যে কাজ করব, আমি এই কোম্পানির সবকিছু জানলাম, যেটা আমাদের সিস্টেমে ছিল কোরআন তেলাওয়াত করলাম, এবং আমাদের একজন গ্রেট লিডার উনি প্রোফাইল করে দিল, আর একজন সুন্দর পাওয়ারফুল লিডার আমাদেরকে প্রোডাক্ট নলেজ দিয়ে দিল। তো এখন এইটার জন্য যে আমি যে মোটিভেশন আমার দরকার, আমি তো কিচ্ছু জানি না, তো আমার তো জানতে হবে। না না জানুন, যদিও এটা আমাদের খুব প্রয়োজন, তাই না? যদি আমাদের প্রয়োজন আছে কিনা, আমি কেন এটা করবো, কি জন্য আমার দরকার, এটা করলে আমার লাভ কিনা, এটা আমার কি প্রয়োজন আছে কিনা নেই, অবশ্যই আছে। আমি যদি ভালো করে জানতেই না পারি তো সেটা নিয়ে কাজ কি করবো বা কিভাবে আমি আরেকজনকে বলবো, তো সে সম্পর্কে আমাদেরকে খুব সুন্দর একটু মোটিভেশনাল স্পিকার আমরা পেয়ে গেছি। বলতে হয় নসিবের ব্যাপার, যেনার আসার কোনো প্রোগ্রামই ছিল না। আমি হয়তো লেট করছি, কিন্তু আমাকে বলতেছে আমি আসতে পারবো না, আপনি চলে আসবেন। মানে দেখেন ট্যাকেল কারি বলে। তো আমাদেরকে খুব সুন্দর মোটিভেশনাল স্পিকার আমরা আল্লাহর রহমতে আজকে জুমার দিন হিসেবে পেয়ে গেছি। আমাদের সবারই প্রিয় মুখ, আমাদের গ্রেট পাওয়ারফুল লিডার মিস্টার মোশাররফ করিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাশাআল্লাহ একজন ভাই এখানে নতুন আছে, দুইজন তিনজনকে নতুন দেখতেছি, তাই না? আরো কিছু ছিল ভাই এটাই 3000। একজন দুইজন আর একজন দেখতাম এই যে এখানে তিনজন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার পরিচয় দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা সবাই হয়তো আমাকে চিনেন। আর একজন তো প্রথমে নাম ভুল করে গেছে, আপনারা হয়তো নেক্সট টাইম যদি আমার দেখেন বলবেন যে ওনার নাম হচ্ছে মোশাররফ করিম। ভাই ওটা ভালোবাসার কারণে হয়ে গেছে, সরি। মোহাম্মদ মোশাররফ হোসেন, আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আমি নোয়াখালী সোনারগাঁও থানা অন্তর্ভুক্ত। আর মনের ভিতরে আজকে দীর্ঘ 18 বছর থেকে আছি। যেভাবে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আর ডিএক্সএন এর সাথে আজকে প্রায় 2 বছর কাছাকাছি এমন সময় ডিএক্সএন এর সাথে আছি। ডিএক্সএন এর বর্তমানে স্টার লবি পজিশনে আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি দোয়া থাকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যারাই ডিএক্সএন বিজনেস করে তাদের স্বপ্নের একটা পজিশন, সেটা হচ্ছে স্টার ডায়মন্ড। তো সেই পজিশনটা ইনশাআল্লাহ খুব নিয়ার একদম কাছাকাছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইনশাআল্লাহ অ্যাচিভ করব ইনশাআল্লাহ। তো কেননা এই পজিশনটা যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাচিভ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএন আসলে কি কিংবা ডিএক্সএন এর মজা কি, ডিএক্সএন বিজনেস আসলে যে ইনকাম দেয় এই জিনিসটা আপনি ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারবেন না কিংবা ইনকামটাও দেখবেন না। কেন? কারণ আপনি স্টার এজেন্ট হয়তো আপনি যার মাধ্যমে জয়েন করছেন কিংবা যে আপনাকে ডিএক্সএন সিস্টেমে নিয়ে আসছেন, আপনি হয়তো তার সে আপনার নিচে কাজ করলো, আপনি হয়তো বসে থাকলেন, কিংবা আপনি হয়তো মাস 1 মাস 2 মাস 3 মাস পরে একবার আইডি অ্যাক্টিভ করলেন, অটোমেটিকলি ভাবে অটো পাস যেটাকে বলে অটো পাস হয়ে আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন। আপনার হ্যাঁ আসবে, এমন না যে আপনার ইনকাম আসবে না, আসবে খুবই এই ধরনের একটা ইনকাম আপনি আসবে যেটা দিয়ে হয়তো আপনার পুরো মাসের খরচ চলবে না, এই ধরনের একটা ইনকাম আসবে। তো আপনাকে স্টার ডায়মন্ড যখন হবেন তখনই কিন্তু মূলত ভাবে ডিএক্সএন এর যে ইনকামটা সেটা আপনি স্টার ডায়মন্ড হওয়ার পরে কিন্তু পেতে থাকবেন কিংবা পাবেন। তো আমি আলহামদুলিল্লাহ আমার সিস্টেমের ভিতরে অনেকজন আছে অটো স্টার আছে অনেকজন, তাদেরকে আমি আহ্বান করব যদি কেউ যদি আমাকে দেখে থাকে প্লিজ আসেন, ডিএক্সএন সিস্টেমটা কি দেখেন বুঝেন। আপনারা এখানে ভিতরে নতুন যারা আছেন আপনারাও আসছেন এখানে, বুঝেন যে এই যে এখানে ভিতরে আজকে যে জুমার দিন এই কয়েকজন ভাই আছে এখানে ভিতরে আমরা যদিও এই হলটা দেখছেন এই হলটার ক্যাপাসিটি এমনও মিটিং এখানে হয় এই হলের ভিতরে জায়গা হয় না, শুনছি এখানে ভিতরে এখন সিরিয়াল দেখছেন এখানে ভিতরে লোক হাঁটার মতো এখানে লোক হাঁটার মতো রাখা হয়েছে, সেটা থাকে না, মানে পুরো লোককে লোকান্বিত হয়ে যায় এখানে চলে আসে। তো হয়তো আমরা এমন বড় কোনো স্পিকার হিসেবে এখনো বিশ্বের ভিতরে বিশ্বের মঞ্চে এখনো দাঁড়াইতে পারিনি, যার কারণে হয়তো অনেকজনে আসতেছে না। ইনশাআল্লাহ আমি জানি খুব শীঘ্রই আসবে লোক। আর আমাদের মাঝে ইনশাআল্লাহ আমাদের গ্রেটফুল লিডাররা আছে, খুব সুন্দর সুন্দর করে কথা বলে গেছে। আমাদের আজিম ভাই যিনি আমার সিস্টেমের ভিতরে স্টার আছেন উনি প্রোফাইল সম্পর্কে আপনাদেরকে বলে গেছে, আপনারা আমি জানি না কতটুকু বুঝতে পারছেন। কিংবা আমাদের মিজানুর রহমান ভাই প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলছে, বিলাল ভাই আপনাদের বারবারই একটুখানি এখান থেকে ওখান থেকে টাচ দিয়ে যাচ্ছে। এখন এই যে কথাগুলো কিংবা আমি আসছি কথা বলার জন্য, এই যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি কিংবা ওনারা বলে গেছে, আমলে নিয়ে কাজ করবে কে? আমলে নিয়ে কাজ করবে কে? আপনি।
আপনি কাজ করবেন, আমি আপনাকে হাজার রকম বলতে পারবো, ওনারা হাজার রকম বলতে পারবে, কাজ করার যোগ ব্যক্তিটা কিন্তু আপনি। আপনি যদি আপনার ভিতরে, আমি জাস্ট বলতেছি আপনি শুনতেছেন, কিংবা এখান থেকে গিয়ে বাইরে গিয়ে বসে just সবকিছু ভুলে যাবেন। কারণ আমি প্রতিনিয়ত আমার যে মিটিং গুলো হয়, গুগল মিটে মিটিং হয়, জুম মিটিং হয়, ওই মিটিং গুলোতে আমি একটা কথা বলি কি, মানুষ হচ্ছে যে আপনার ছোট থেকে কি শুনে আসছেন, শুনে আসছেন এটা, মানুষ মরণশীল, Yes. ইনসান মরণশীল, তাই না? Yes. কিন্তু আমি একটা জিনিস এটার সাথে যুক্ত করছি, মানুষ ভুলনশীল। ভুলনশীল। মানুষ ভুলে যায়, Yes. মানুষ খুব শীঘ্রই ভুলে যায়। আপনি দেখেন আপনার ছোটবেলায় আমরা কালকে একজনের সাথে মানে মারামারি হয়েছে, তোর সাথে আমার সাথে সে, তোর সাথে সে জীবনে আমার সাথে হবেই না, কিন্তু হয়তো কয়েকদিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, আস্তে আস্তে কমতে থাকে, ভুলতে থাকে। এই যে আজকে এখানে ভিতরে মিটিং এর ভিতরে আপনি এর আগে হয়তো ডিএক্সন নামও শুনেন নাই, এর আগে হয়তো কি করেন না, ডিএক্সন নামও শুনেন নাই, ডিএক্সন সম্পর্কে কিছু জানেন না, কিন্তু এই যে এখানকার আজকে বাইরের কথা বলে গেছে, কথা বলছে, এই জিনিসগুলো আমি জানি না আপনি কতটুকু নিতে পারছেন কিংবা কতটুকু আপনার মাথার ভিতরে আপনি এটা অবজার্ভ করতে পারছেন, এটা আপনি ভুলে যাবেন, 100% এটা আপনাকে ভুলে যাবেন। যদি এই ডিসিশন নিতে পারেন যে আমি ডিএক্সএন করব, তাহলে আপনি বাস এটা মনে রাখেন কি আমি ডিএক্সএন করব, এই ডিসিশনটা যদি নিয়ে যদি এখানে যদি রাখতে পারেন, তাহলে আপনি কালকে বাসায় গিয়ে কিংবা আজকে বাসায় গিয়ে আপনি রিচার্জ করবেন, কি করবেন, ডিএক্সএন কি আমরা খুবই সামান্য, আমাদের একজন শ্রদ্ধেয় লিডার আছে মুসা ভাই, উনি যখন ডিএক্সএন এর দাওয়াত পাইছিল আমাদের হাফেজ মোহাম্মদ নিজামউদ্দিন ভাইয়ের কাছ থেকে, তো উনি জাস্ট গুগল মিটের মধ্যে কিংবা ফোনের মাধ্যমে দাওয়াত পাওয়ার পরে উনি যখন ডিএক্সএন নিয়ে রিসার্চ করছে ইউটিউবের ভিতর, তখন উনি বলতেছে যে কি আমাকে মোল্লায় তো এতটুকু বলছে, ডিএক্সএন এর ভিতর তো কতটুকু আছে, Exactly, right. ডিএক্সএন মোল্লা আমাকে এতটুকু বলছে, ডিএক্সএন এর ভিতরে আছে অতটুকু, তো অতএব এইখানের ভিতরে আমরা আপনাকে সম্পূর্ণ অপরচুনিটি, ডিএক্সএন এর যে 9 অপরচুনিটি, ডিএক্সএন যে আসলে মানুষকে কি দেয়, সেই জিনিসগুলো হয়তো আমরা সবাই আপনাকে স্টেপ বাই স্টেপ বলতে পারবো না, কারণ ওইখানে অনেকগুলো লম্বা সময়ের ব্যাপার আছে, অনেক লং সময়ের ব্যাপার আছে, সেটা হয়তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, কিংবা আরো যারা আছে তারাও হয়তো আপনাকে টোটালি বুঝাইতে পারবো না। বুঝানোর আপনি বুঝতে হলে সেটা কোথায় থেকে বুঝতে পারবেন, আপনি বুঝতে হলে আপনি প্রতিনিয়ত, একদিনের না, ডিএক্সএন আজকে 31 বছর রানিং, ডিএক্সএন আজকে কত বছর, 31 বছর রানিং, এই 31 বছরের ভিতরে যেই কনসেপ্টটা নিয়ে ডিএক্সএন শুরু করছে, সেই কনসেপ্টটা কিন্তু এখনো আছে, কিংবা যে মার্কেটিং প্ল্যান নিয়ে শুরু করছে সেটা কিন্তু এখনো আছে। কথা হচ্ছে যে কি ডিএক্সএন এর ভিতরে প্রতিদিন প্রোডাক্ট বাড়ছে, দিন গেছে, এক বছর গেছে, প্রোডাক্ট বাড়ছে, এবং কি বিভিন্ন জায়গায় ডিএক্সএন এর শোরুম খুলছে, বিভিন্ন জায়গায় ডিএক্সএন এর ফ্যাক্টরি হয়েছে, সেই জিনিসগুলো একদিনে হয়নি, সেই জিনিসগুলো কিভাবে হয়েছে, দিন দিন, বছরে বছরে, মাসে মাসে আস্তে আস্তে বাড়ছে। অতএব ডিএক্সএন এর যে কনসেপ্টটা, সেটা কিন্তু আপনার একটা জিনিস ফলো করুন, ডিএক্সএন যে কোম্পানিটা, সেটা 1900 আমাদের লিডার বলে গেছে 1993 সাল থেকে কি এটা যাত্রা শুরু হয়েছে, তখন থেকে 1993 থেকে 1993 থেকে, এর আর 10 বছর পিছনে যান, 1983 সাল থেকে কিন্তু সে 10 বছর গবেষণা করছে ডিএক্সএন প্ল্যাটফর্মটা নিয়ে, 10 বছর কিন্তু এটা গবেষণা, তারপর 1993 সাল থেকে শুরু করছে, যেহেতু তার কোনো রকম কোনো ভুল না থাকে, কোনো রকম কোনো ত্রুটি না থাকে, যেহেতু কোনো মানুষ এখান থেকে কি না হয়, ইয়ে না যায়, সরে না যায়, ছিটকে না যায়, যেহেতু কোনো মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসগুলো নিয়ে কি করছে 10 বছর কিন্তু গবেষণা করছে, গবেষণা করার পরে 1993 থেকে শুরু করছে। তো আমাদের যে ফ্যাক্টরি, আমাদের যে কোম্পানি, আমাদের কোম্পানি নিয়ে আমরা বেশি কিছু ভাবতে হয় না, কেন ভাবতে হয় না, কারণ এটা 10 বছরের গবেষণা করার পরে এটা আমাদের কাছে মানব দেহকে যে সুস্থ রাখার জন্য এবং মানুষকে এখান থেকে ইনকাম দেওয়ার জন্য যে ডিএক্সএন বিজনেসটা যে আসলে চালু করছে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি, কেন 10 বছর গবেষণা এমনিতে হয় নাই। আমাদের লিডার একটা কথা বলে গেছে কি যে ডিএক্সএন ডক্টর লিন শিউজিন যদি চাইতো, উনি কিন্তু একজন ডক্টরেট করা একজন ব্যক্তি, সায়েন্টিস্ট, সে যদি চাইতো যে আমি মালয়েশিয়াতে বড় একটা হসপিটাল করব, আমি মানুষ আসবে আমার কাছে, রোগী, আমি প্রেসক্রিপশন লিখবো, আমি ইয়ে নেব, কি নেব, ভিজিট নেব, এই জিনিসটা কিন্তু উনি চাইলে পারতো, যেটা অহরহ হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তাররা করে থাকে, উনি চাইলে এটা করতে পারতো। উনি কি বলছে, উনি চাইছে যে না, আমি মালয়েশিয়াতে বসে থাকবো না, আমার যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আমি পুরো দুনিয়ার মানুষকে হেল্প করবো, আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি কি করবো, পুরো দুনিয়ার মানুষকে হেল্প করবো, যার কারণে সেই এমন একটা
ওয়ান মার্কেট হিসেবে একটা কনসেপ্ট তৈরি করছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে আপনি হয়তো শুনছেন, এটার মানে কি? মানে এক বিশ্ব এক বাজার। আপনি এখান থেকে বসে, এখানে বসে আপনি আমেরিকাতে বিজনেস করতে পারছেন। আমার আজকে 2 বছর ভিতর আমার টিমের ভিতর আলহামদুলিল্লাহ এখন প্রায় 1400 প্লাস মেম্বার আছে। 1400 প্লাস মেম্বার আছে। এই 1400 প্লাস মেম্বার আমি কয়জনকে চিনি? এখন এরা কিভাবে হইছে? এরা হইছে আমি যাদেরকে ডিএক্সএন সিস্টেমটা বুঝাইছি, যারা বুঝছে, তারা নিজে কিছু করতে চাচ্ছে, তারা তাদের টিমটা ডেভেলপ করতে চাচ্ছে, তারা সে আরেকজনকে করছে, আরেকজনকে করছে। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আজকে আমার সিস্টেমের ভিতরে 1400 প্লাস মেম্বার হইছে আলহামদুলিল্লাহ। এখন এই যে 1400 প্লাস মেম্বার, এরা কোন কোন দেশে আছে এটা কিন্তু আমি আমার ওখানে বসে আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি। Yes. আমেরিকাতে আমার বিজনেস পার্টনার আছে, ডেনমার্কে আমার বিজনেস পার্টনার আছে, ইতালিতে আমার বিজনেস পার্টনার আছে। আমি গেছি ওই দেশে? না। যাইনি। আমি চিনিও না। আমি খুব রিয়েলি ভাবে আমেরিকাতে আমার বিজনেস পার্টনার কে আমি খুঁজতেছি, পাচ্ছি না, এখন পাইনি। ইতালিতে আমার ওইখান থেকে আমার আইডি অ্যাক্টিভ হয়েছে, বাট লোকটাকে আমি এখনো পাইনি। কে জয়েন করাইছে? আমি অনেকগুলো গ্রুপে মেসেজ করছি, কে করছে আমি জানি না, কেউ বলতেছেও না। এটাই সিস্টেম। আর টানা 3 মাসে রানিং আইডি অ্যাক্টিভ করছে। মাশাআল্লাহ। এটা কি সিরিয়াস আছে? সেইটা নিতে বসে আইডি অ্যাক্টিভ করতেছি, ইটালি বসে প্রোডাক্ট নিচ্ছে, আমি এখান থেকে বসে আলহামদুলিল্লাহ দাঁত মাজতেছি কোথায় বসে? ইটালিতে বসে। সাবান দিয়ে গোসল করতেছি কোথায়? ইটালিতে বসে। আমি ইনকাম নিচ্ছি কোথায়? মানে Yes. এই সিস্টেমটা আপনি ব্যক্তিটা ভাই সাবান দিয়ে গোসল করেন না, শ্যাম্পু দিয়ে মাথা ধোন না। আমি মনে করি যে ডিএক্সএন এর যে যারা বলে যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো অনেক মানসম্পন্ন, আমি বলি যে না, দরকার নেই, বলার দরকার নেই। আমি মনে করি যে এটা আমার বিজনেস, এটা আমার কি, এটা আমার বিজনেস। আর এই বিজনেসটা আমি করার জন্য আমি এই যে 30 রিয়াল 35 রিয়াল দিয়ে আমার আইডিটা অ্যাক্টিভ করি, মান্থলি যে আইডিটা অ্যাক্টিভ করি, সেটা আমি মনে করি যে এটা আমি সমস্যা নাই, আমি একটা জায়গায় ইনভেস্ট করলাম। প্রোডাক্ট আমার দরকার নেই, আমি কি করলাম? এটা আমি ইনভেস্ট করলাম ডিএক্সএল অফিসে, মালয়েশিয়াতে ইনভেস্ট করলাম। ঠিক আছে, এই প্রোডাক্ট বুঝলাম যে কোনো কাজ করে না, কিংবা আমি এই প্রোডাক্ট আমার প্রয়োজন নাই, আমার অ্যালার্জি নাই, আমার পার্সোনাল সমস্যা নাই, আমার এই কি বলে যে পেট বড় হয় নাই, আমার এই দাঁতের সমস্যা নাই, কিন্তু আমি তারপরে ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা, এই সাবানটা ছাড়া আমি অন্য সাবান লাক্স ব্যবহার করতে পারি। এখন ওইটা যদি আমি ব্যবহার করি তাহলে আমার কি হয়? আমার হয় যে আমি জাস্ট কিনবো, গোসল করবো, শেষ, পেনা গেছে, শেষ। কিন্তু এই সাবানটা ব্যবহার করার মাধ্যমে আমার কি হয়? আমার অ্যাকাউন্টের ভিতরে একটা কি হয়? পয়েন্ট জমা হয়। এই পয়েন্টটা কোন একটা সময় আমার এত বড় একটা গাছ হিসেবে তৈরি হবে, তখন আমি বাংলাদেশে গেলেও কিন্তু ওই ফল থেকে, ওই গাছ থেকে ফল নিতে পারবো। আমি বিশ্বের যে কোনো দেশে যাই, ওইখান থেকে আমি ফল নিতে পারবো। জাস্ট সাবান দিয়ে গোসল করা যদি ইনকাম করা যায়, তাহলে আপনি কেন করবেন না? করবেন না কেন? দেখেন, আমি প্রথমে বলছি, 1000 রকম কথা আমি বলতে পারবো, 1000 রকম কথা সবাই আপনাকে বুঝাইতে পারবে। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি ব্যক্তি। আপনাকে এখানে যে নিয়ে আসছে, আপনি কি আমাকে একটু কনফার্ম করবেন আপনার নাম? আমার নাম রবিউল আলম। রবিউল আলম। এর আগে ডিএক্সএন আসেন নাই, ফার্স্ট টাইম আসছেন? আপনার সাথে হয়তো পরিচয় হয়নি। আচ্ছা, ওকে। আপনি এর আগে আসছেন? নাম ফার্স্ট। আপনি কার সাথে আসছেন? জি ভাই, উনি আমাদের সাথে আসছে। আপনাদের সাথে আসছেন। এই যে দেখেন, একটা কথা ফলো করেন, আপনার সাথে উনি কিন্তু আপনারে ছাড়াও আরো হয়তো 10 জন 15 জনকে দাওয়াত দিছে, 1000 জনকে দাওয়াত দিছে, কিন্তু ওই 1000 জনের ভিতরে কিন্তু আপনি একজন আসছেন। সাপোজ 1000 জনের ভিতরে আসছেন আপনি একা। এই যে আপনি একা ব্যক্তিটা যে এখানে আসছেন, আপনার কিন্তু আজকে যে এখানে ভিতরে আসছেন অনেকজন হয়তো জানবে, কিন্তু আপনি যদি ডিএক্সএন বিজনেসটা শুরু করেন, আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আমি ডিএক্সএন এর ভিতরে জয়েন করছি, আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর মেম্বার, আমি ডিএক্সএন বিজনেসটা করতে যাচ্ছি, এটা কিন্তু বলবেন কি বলবেন না? বলবেন। আপনার এই যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা কিন্তু এটা দেখবে কিনা? এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকজন আপনাকে কি বলবে যে এটা ভালো না, পিছনে আসো, এটা ভালো না, পিছনে আসো। আমি আপনাকে বলে দেই, তাদেরকে সম্ভবত একটা কথা এটা বলবেন যে ডিএক্সএন কি বলে। ডিএক্সএন আপনাকে বলে, ডিএক্সএন কি দেয়? 3টা জিনিস দেয়। এক দেয় আপনাকে গুড হেলথ, 2 নাম্বার ওয়েলথ মানে অর্থ, 3 নাম্বার হচ্ছে কি হ্যাপিনেস। এই 2টা জিনিস যখন আপনার গুড হেলথ, সুস্থতা যদি থাকে, এরপর যদি আপনার অর্থ যদি থাকে, তাহলে আপনি কি পাচ্ছেন?
হ্যাপিনেস মানে আপনি আপনার মন খুশি হচ্ছে। আপনি ওকে বলেন যে ঠিক আছে আমি তোমার কথা মানলাম যে ডিএক্সএন কিছু দেয় না, ডিএক্সএন আমাকে যেটা বলছে যে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে কি সুস্থ থাকা যায় এবং যে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে ইনকাম করা যায়, এই দুইটা জিনিস আমি একসাথে পাইলে আমি হ্যাপিনেস পাচ্ছি। তুমি আমার এমন একটা কোম্পানি দাও, এমন একটা জায়গায় সিরিজ সিস্টেম দেখাই দাও যেটা ডিএক্সএন থেকে বেটার, তাহলে আমি ওটা করব। Yes, yes. সিস্টেম যদি আপনি ওনাদের কাছ থেকে অনুষ্ঠিত করে দেখাই দেয়, আমি আপনাকে বলবো আপনি ডিএক্সএন করার কোনো দরকার নেই। ওয়ার্ল্ডের ভিতরে হাজার লক্ষ, একটু আগে আমাদের একজন লিডার বলে গেছে যে 1000 প্লাস ডিএক্সএন এর ভিতর মানে অনলাইন সিস্টেম আছে, 1000 প্লাস অনলাইন সিস্টেম আছে, 1000 প্লাস অনলাইন সিস্টেম যেটা আছে ওইটাতে আপনি আমি বলি আপনি স্টাডি করেন ওইটা নিয়ে, 1000 প্লাস স্টাডি করেন ওইটার ভিতরে আমাদের ডিএক্সএনটাও তো আছে, 1000 প্লাস যে সিস্টেম ওই সিস্টেম নিয়ে স্টাডি করে আপনি যদি এটা নিয়ে স্টাডি করেন, আমি আপনাকে গ্যারান্টি স্টেপ মেরে বলতে পারবো যে এটা সবচেয়ে বেস্ট, এটা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 কোম্পানি। কেন? কারণ এই কোম্পানিটা এমন কিছু আপনাকে নিয়ে ভাবছে যেটা আর অন্য কোনো কোম্পানি ভাবে না। আপনার হেলথ নিয়ে ভাবছে, আপনাকে সুস্থ করার জন্য ভাবছে ডিএক্সএন কোম্পানি। আপনি ভালো একটা টাইম পাওয়ার জন্য, ভালো একটা লাইফ পাওয়ার জন্য ডিএক্সএন কোম্পানি ভাবতেছে। তো সেটা হয়তো অন্য কেউ ভাবে না। অন্য কোম্পানি আপনাকে মানি গিয়ে টাচ করবেন টাকা আসবে, সেটা দেখাচ্ছে 2 দিন পরে ব্যাগে যাচ্ছে। আপনি হইতে পারে যে আপনি ভালো একটা এর ভিতরে একটা অ্যামাউন্ট করে ফেলছেন, হইতে পারে আপনি, কিন্তু আপনি যাদের কাছ থেকে করছেন তাদেরকে মেরে ফেলছে। আপনি যাদের কাছ থেকে করছেন টিক টিক ক্লিক করে, কিন্তু আপনি যাকে বুঝিয়ে দিয়েছেন আপনার ওই অন্য কোম্পানি থেকে মানি গেমি কোম্পানি থেকে যাকে নিয়ে আসছেন সে তো মরে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, সে মরে গেছে। ডিএক্সএন কোম্পানি এমন তো কিছু না, এমন কিছু আপনাকে দেখাচ্ছে না। আমি আমাদের আফসার স্যার একটা কথা বলে যে আপনার হাতের মোবাইলটা আপনি কোথা থেকে নিছেন, ধরেন আপনি নিউ মার্কেট থেকে নিলেন, নিউ মার্কেট থেকে নিয়ে আপনি মোবাইলটা কিনে আপনি বাসায় চলে আসছেন, মোবাইলটা কিনে কি করছেন, বাসায় চলে আসছেন। এখন পরের দিন যদি ওই নিউ মার্কেটের পাশে যান, যদি দেখবেন যে আপনার কি হইলো, আপনার ওই দোকানটাতে আগুন ধরে গেল, পরের দিন আপনি মোবাইল নিয়েছেন কোথা থেকে, নিউ মার্কেটের একটা দোকান থেকে, ওই দোকানের ভিতরে পরের দিন দেখলেন যে আগুন ধরে গেছে। এখন আপনি ওখান থেকে দেখলেন যে আগুন ধরে গেছে, আপনার লস আছে, আপনার লস আছে, আপনার লস নাই। আপনি টাকা দিবেন, আপনার কি দিছে, মোবাইল দিছে, দোকান ফুটছে, আপনার কি হইছে? সেম ডিএক্সএন কোম্পানি এমন তো না যে আপনার কাছ থেকে টাকা নিল আপনাকে কিছু দিল না, এরকম কিছু করছে না। ডিএক্সএন কোম্পানি আপনাকে টাকা নিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে, এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি সুস্থ হচ্ছেন, এই সুস্থতাটা আপনি আরেকজনকে শেয়ার করেন, এটাই ডিএক্সএন বিজনেস। Yes. আর কিছু না। ডিএক্সএন বিজনেস সিম্পল, মানুষ এটাকে অনেক বড় করে বুঝতে চায় কিন্তু মনে করে যে অনেক কিছু। আমি কিছুক্ষণ আগে আমাদের একজন ভাইকে এখানে ভিতরে আমি বোঝাচ্ছিলাম, উনি আমাকে বলতেছে যে কি উনি যে কোনো একটা কোম্পানিতে আছে, ওনার কোম্পানি এক এক রকম, আমাদের কোম্পানি আরেক রকম। তো ওনার কোম্পানি কোনো প্রোডাক্ট দেন, আমি বলছি আমার কোম্পানির প্রোডাক্ট দেয় আপনাকে, আপনি টাকা দেন আপনাকে প্রোডাক্ট দিবে, এই প্রোডাক্ট এইগুলা দিয়ে আপনার প্রোডাক্টের সময় একটা গাছ হবে, ওইটা ওনাকে বলছিলাম। এখন আমার কথা হচ্ছে যে কি উনি আমাকে বলতেছে ভাই আমার মাথায় আসে না, উনি আমাকে বললো যে আমার মাথায় আসে না। এখন আমি আপনাকে বলি ওনাকে সিম্পল জিনিসটা আমি বুঝাইছি, উনি থাকে বারকায়, আমি আসে এখন কথা মোবাইল। এখন আপনি এখানে থেকে যদি বলেন বারকা অনেক দূর, এখান থেকে যদি আপনি যদি বলেন যে বারকায় যাব কিভাবে, এখান থেকে যদি আপনি যদি বলেন বারকায় আসলে রাস্তাটা কোন দিকে, সাগর পড়বে না, তো এখান থেকে যদি আপনি সবকিছু ডিসাইড করেন তাহলে তো আপনার পৌঁছানো হবে না, হবে না। হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে আগে শুরু করতে হবে, এখান থেকে নামতে হবে, বিল্ডিং থেকে বাইর করতে হবে, হাঁটা শুরু করতে হবে। রাস্তার ভিতরে আসুক না ঝড়, সমস্যা নাই, তো আপনার জায়গাটা আপনি পৌঁছানোর জন্য আপনাকে আগে স্টার্ট করতে হবে। আর সাকসেস এত ইজি জিনিস না, সাকসেস ইজি জিনিস না। যদি সাকসেস ইজি হইতো তাহলে সবাই কিন্তু ডায়মন্ড হয়ে যেত, সবাই খুব শীঘ্রই কি হয়ে যেত, Diamond. সাকসেস হয়ে যেত। এটা করতে হলে আপনাকে স্ট্রাগল করতে হবে, সাকসেস আপনার হইতে হলে আপনাকে অনেকগুলো ঘাম শুকাইতে হবে। আমরা প্রতিনিয়ত আমাদের লিডাররা কি বলে যে আপনাকে জ্বলতে হবে, আপনাকে জ্বলে জ্বলে আঙ্গার হইতে হবে। কারণ আপনি জানেন এই যে মাটি, ব্রিক ফিল ছিলেন তো সবাই, Yes. মাটি, কাঁচা মাটি দিয়ে এভাবে দলা করে একটা বক্সের ভিতর রাখে, বক্সের ভিতর রাখার পরে এটার ভিতর যদি পানি ঢালে দেন তাহলে কি হয়ে যাবে, রাবার বলে যাবে, গলবে কিনা, গলবে। আর যদি এটা একটু রোদের ভিতরে রাখা হয়, রোদের ভিতরে শুকায়, তাহলে একটু পানি ঢাললে একটু লেটে গলবে, গলবে কি গলবে না। এরপরে আবার সেম এটাকে যদি তখন ব্রিক ফিল ভিতর দিয়ে শুকান থেকে যদি পড়ে, এরপরে এটার ভিতরে পানিটা কি ঢাললে কি হবে, আর শক্ত হতে থাকবে, হবে কিনা। আবার এটারে এই যে ইটটারে আবার যদি ব্রিক ফিলের ভিতরে আবার ঢুকে দেয় তাহলে কি হবে, তাহলে ওইটা আপনার মানে এমন একটা রূপান্তরিত নিবে, ওই ঝাপা বলি আমরা,
তখন এটা আপনার পাথর ছিল শক্ত হয়ে যাবে, বাড়িতে পাকবে না। অতএব আপনি এই যে সিস্টেমটাতে আপনাকে জ্বলতে হবে, জ্বলে জ্বলে এমন একটা আবার সত্তা আপনার নিজেকে করতে হবে। কারণ আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, আপনি এখান থেকে যাওয়ার পরে কি পাবে জানেন? আপনার বন্ধু বান্ধব বলবে কই গেছিলি, কোন জায়গায়, বলছি তুই শেষ। এখান থেকে যাওয়ার পরে আপনার কথা বলবে, কারণ কি আমি বলি, কারণ পিছনে টানার মানুষ, আপনি আমাদের বাংলাদেশের ইয়ে খেলা কি জানেন, হাইড্রোলিক, পিছনে টান, একজন যদি সামনে যাইতে চায় তাহলে কি করে, বাকি সবাই পিছন থেকে টানে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের খেলা, এটা বাংলাদেশেরই খেলা, বাংলাদেশের তাও জাতীয় খেলা। একজন সামনে যাইলে আর বাকি সবাই পিছনে টানে, ঠিক আছে? আপনি দেখেন, আপনারা আমি হয়তো অনেকজনকে আগে বলছি, সাপার পেজির গল্প শুনছেন কিনা? গল্প না, এটা বাস্তবতা। সাপার পেজি কিন্তু মারামারি লাগে না? লাগে কিনা? লাগে। আর পেজি তো চিনেন, আমি নোয়াখালী ছিলাম, আমরা বেজি বলি, আপনারা কি বলেন? সেম বেজি বলেন সবাই। বেজি এমন একটা প্রাণী, বেজি তখনই একটা বিষাক্ত সাপের সাথে মারামারি করে যখন তার প্রতিশোধক থাকে, যে সাপে যদি তাকে ছোবল দেয়, যত সে যায় ওই প্রতিশোধকের যাবে নিঃশ্বাস যত পায়না ভিতরে না, তার বিষটা চলে যায়। এই প্রতিশোধকটা যেখানে থাকে, মানে ওই ওষুধটা যেখানে থাকে, তারপরে কিন্তু সে বিষাক্ত সাপের সাথে লাগতে যায়, এর আগে যায় না। এখন বেজি কি করে? বেজি সাপের সাথে মারামারি প্রচুর মারামারি হয়, সাপে কামড় দেয়, বেজি আবার দড়ি দিয়ে যে ওই যেটা ওষুধ সেটা থেকে আবার জোরে করে নিঃশ্বাস নেয়, কিংবা ওইটাতে ঘষা দেয়, ছোটবেলা শুনছে ঘষা দিলে বিষ চলে যায়। এখন নিঃশ্বাস নেওয়ার পরে কি হয়? সে আবার সুস্থ, আবার যায়, আবার মারামারি করে, আবার আসে মারি খায়, আবার এভাবে করে 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 একটা সময় কি করে? সাপের টুকরো করে ফেলে, করে কিনা? সাপের টুকরো করে ফেলে। এই জায়গায় আমি আপনার বলি, আপনি যে এখানে ভিতরে আসছেন, আজকে যে এখানে আসছেন, আপনি যদি এখানে আসেন তাহলে আপনি কি করলেন? নিঃশ্বাস নিলেন, মানে ওই যে আপনি সবল খাইয়ে আসছেন বাইরে থেকে, আর বাইরের ভিতরে আপনি কিন্তু বিষাক্ত সাপ পাবেন না, বাইরের ভিতরে পাবেন না। এখন ডায়নাকোন্ডা চিনেন, যেটা ডাইরেক্ট গিলে ফেলে। এখন আপনি যদি এই মিটিং এর ভিতরে এইটা বিভাগে যদি আপনি প্রতিনিয়ত মিটিং এ আসেন, প্রতিনিয়ত আপনার লিডারের সাথে যোগাযোগ করেন, প্রতিনিয়ত যদি জুম মিটিং এর ভিতরে থাকেন, তাহলে আপনার লাকি আপনার ওই যে নিঃশ্বাসটা পাইলেন, ওই যে অ্যানাকোন্ডা যেটা গিলে ফেলছে, এরপরে নিঃশ্বাস নিলেন, আপনি একটু আবার রিচার্জ হলেন, আপনি আবার সাপের অ্যানাকোন্ডা কামড় খাইলেন, আবার একটু রিচার্জ হলেন। এই রিচার্জটা আপনারা, আমি জানি না, যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছে তারা বলতে পারবে, দুনিয়ার ভিতরে এই যে ট্রান্সফরমার ছিল তো সবাই, ট্রান্সফরমার কিভাবে তৈরি হয়? আমি ইলেকট্রিক লাইন আছে বলতে পারি, কারণ আমি ডিপ্লোমা করছি। ট্রান্সফরমার আপনার চার্জ দেওয়া হয়, আবার এটাকে ডিসচার্জ করে, চার্জ দেয় আবার ডিসচার্জ করে, মানে চার্জ আবার চার্জকে শেষ করে ফেলে, চার্জ দেয় ডিসচার্জ করে, চার্জ দেয় ডিসচার্জ করে, এভাবে করতে করতে ট্রান্সফরমার তৈরি হয়। আর ট্রান্সফরমার এমন একটা জিনিস, এটার পাশেও কেউ যাইতে চায় না, বাস্ট হবে। ট্রান্সফরমার এমন একটা জিনিস, এটার পাশেও কেউ যাইতে চায় না, বাস্ট হওয়ার ডরে। অতএব আপনি যদি আপনাকে এভাবে চার্জ রিচার্জ করে করে যদি ট্রান্সফরমার হিসেবে তৈরি করতে পারেন, তাহলে আপনি ডিএক্সএল সিস্টেমের ভিতরে সাকসেস। এর আগে সাকসেস আপনি হইতে পারবেন না, কারণ আপনি নিজেকে নিজে তৈরি করতে হবে। যদি নিজেকে নিজে তৈরি না করেন, আর মানুষের কথা শুনে যদি আপনি আবার ব্যাক করেন, তাহলে আমার কিংবা ওনার কারোর কিছু চাইবে আসবে না, কারোরই না। কেন? কারণ আপনি ব্যক্তিটা ডিএক্সএল এর ভিতরে থাকুক আর না থাকুক, আপনার লিডার যে আপনাকে দিয়ে আসে সে কিন্তু কাছে, সে আপনাকে একটা সুযোগ দিয়েছে, আপনি এই সুযোগ নেন নাই, সে কিন্তু আরেকজনকে দিবে, আরেকজনকে দিবে, সে নেয় নাই আরেকজনকে দিবে, তার কাজ সে করে যাবে, কিন্তু আপনি নেন নাই, তার কোনো লস নাই। কারণ ডিএক্সএল এর ভিতরে সবচেয়ে বড় ফর্মুলা হচ্ছে, সবচেয়ে বড় যে সলিউশন, সেটা হচ্ছে যে কি, আপনি কাজ করেন না, আমি আরেকজন পেয়ে যাবো। নো আপনি বলছেন নো, মানে আমরা কি বলি? নেক্সট অপরচুনিটি, মানে আমার জন্য আরেকটা সুযোগ। ডিএক্সএল আমাকে কি দিবে সেই জিনিসটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিএক্সএল কি দিবে, কি দিচ্ছে। দেখেন, আপনি এখান থেকে যান, বাইরে যান, আপনার আশেপাশে যে লোকগুলো আছে সেগুলোকে আমি আপনাকে কি বলবো, আপনি অবশ্যই 10,000-এর ভিতরে কিংবা 1,000-এর ভিতরে আপনি একজন স্পেশাল লোক, যে আপনি এখানে ভিতরে আসছেন শোনার জন্য, এই মাইন্ডটাই আপনার দরকার, শোনার জন্য যে কি বলে, কি বলতেছে, এই জিনিসটা আপনি শুনতে আসছেন। তার মানে কি, আপনারা একটা ভালো বীজ বুঝেন তো, মানে গাছের প্রকার বীজ, আপনি একটা ভালো কি বীজ। এখন আপনার যদি মাটি খারাপ হয়, আপনার আশেপাশে যদি মাটি খারাপ হয়, যতই ভালো বীজ দিচ্ছেন, যারা আসবে না। অতএব চেঞ্জ আপনার মাটি সরান।
আপনার যদি আপনার আশেপাশে যে মাটিগুলো যেগুলো আপনার ভালো চারাটাকে উঠতে দিচ্ছে না ওইগুলো থেকে সরে আসেন। যতদিন পর্যন্ত ওই যে নেগেটিভ ব্যক্তির সাথে থাকবেন ততদিন পর্যন্ত আপনি পজিটিভ কিছু করতে পারবেন না। কারণ নেগেটিভ ব্যক্তি নিজে তো কিছু করে নাই, আরেকজনকে কিছু করতে দেয় না। নেগেটিভ ব্যক্তি এমন একজন ব্যক্তি, আপনার তার কাজই হচ্ছে সাথে শুধু দোষ খোঁজা, তার কাজই হচ্ছে শুধু দোষ খোঁজা, মাছির মতো। আপনার গায়ের ভিতরে যদি ফোনা ওঠে না, দেখবেন যে মাছ ওইখানে যায় বসে। এরকমই হয়। কিন্তু নেগেটিভ ব্যক্তি থেকে দূরে সরান, ইনশাআল্লাহ লাইফটাকে সেটেল করান। ডিএক্সএল বিজনেসটা শিখার বিজনেস। প্রত্যেকটা মিটিংয়ে আমি বলি ডিএক্সএল বিজনেসটা শিখার বিজনেস এবং কি শিখানোর বিজনেস। আজকে যদি আপনি মন দিয়ে যদি শিখেন তাহলে কিন্তু কালকে আপনি ভালো করে শিখাইতে পারবেন। আজকে যদি আপনি এখান থেকে ভালো একজন স্টুডেন্ট হন, সাপোজ আপনি ফাইনাল স্কুলে যান নাই, সবাই গেছেন এখানের ভিতরে, কে এমএ পাস করছেন, কেউ করেন নাই। কেন করেন নাই? কারণ ফাইনাল স্কুলের ভিতরে ভালো পড়ালেখা করেন নাই, ভালো স্টুডেন্ট ছিলেন না। এটাই তো যার কারণে আজকে এখানের ভিতরে প্রবাসে আসছেন, তাই না? যদি প্রাইমারি স্কুলের ভিতরে ভালো স্টুডেন্ট থাকতেন তাহলে হাই স্কুল পর্যন্ত যাইতে পারতেন, হাই স্কুলে যদি ভালো স্টুডেন্ট থাকতেন তাহলে কলেজ পর্যন্ত যাইতে পারতেন। এখন আপনার পরিণতি এখানে কেন হয়েছে? কারণ আপনি ছোটবেলায় ভালো একজন স্টুডেন্ট ছিলেন না। সেম আপনার নিজের জীবনটাকে নতুন করে শুরু করেন। নিজের জীবনটাকে কোথা থেকে নতুন থেকে শুরু করেন। মনে করবেন যে এটাই আপনার প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের ভিতরে ভালো একজন স্টুডেন্ট হন প্লিজ, ভালো একজন স্টুডেন্ট হয়ে শিখেন ডিএক্সএল সিস্টেমটা। তারপর আপনি কালকে একজন ভালো টিচার হতে পারবেন, কালকে আপনি আপনার মেম্বারকে শিখাইতে পারবেন। আজকে হয়তো আপনি নতুন জয়েন করছেন, আপনার নিজে 2 জন 4 জন 5 জন আছে, কালকে আপনার সিস্টেমের ভিতরে 1000 জন আসবে, লাখ জন আসবে। তখন তাদেরকে আপনি কি করতে হবে? মোটিভেট করতে হবে, তাদেরকে আপনার সিস্টেম বুঝাইতে হবে, মার্কেটিং প্ল্যান দেখাইতে হবে। যখন আপনি এগুলো দেখাইতে পারবেন তখনই আপনি সাকসেস। তো আমি অনেক লং সময় নিয়ে নিছি, আমি জানি না আমাকে কতক্ষণ সময় দিয়েছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার এই কোনো কথা থেকে যদি আপনার একটুখানি বুঝতে থাকতে হয় বুঝেন, তাহলে ডিএক্সএল বিজনেসটা শুরু করেন। ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।